মদ কি মাদক মাননীয় স্পিকার? এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে মাননীয় স্পিকার। এইটা কোন দেশের আইন আমি জানি না মাননীয় স্পিকার। বিভিন্ন অংশের দাম কমাইছে, শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। যদি এইটার যদি কোনো ব্যাঘাত হয় তাহলে আমার বলার কিছু নাই। A few moments later. তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম, এই তাদের দুঃখ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ফাটাফাটি হতে চলছে। চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের ভিডিওটি দেখলে বিনোদন কাকে বলে বুঝতে পারবে। তাই তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। সরি, 2,500 টাকা আমরা। গরমের চোখ ওঠে লাল হয়ে গেছে, ফুট করে ফুটে ওঠা ঘামাচি গুলা। কারেন্টের মাইতে ডিস্টার্ব, মন্ডা চাই ওর হোল্ডার থেকে জ্যাকটা খুলে একদম ওর গোড়ায় লাগাই দেয়। একটা থাম্বনেল পর্যন্ত বানাইতে পারি নাই বেশ সময় ধরে, লোডশেডিং থাকার কারণে। আরাম জায়গাতে তো থাকি না, এটা জানো। তারপরেও থেকে এই গান আসে মাথায়, লোডশেডিং দেওয়া। সব একটা বান্ধা রাখছে পকেটে, শাল কাঠের খুঁটিতে মনে হচ্ছে না। সব কটারে লাভ চিখাওয়া মুখ। খানদানির পোলাগো দাওয়াত দিয়া সব খানদানি লোকজন থাকবে, বুঝছস? করে নারী শিক্ষা সবকিছুর পিছনে ছিল বিএনপির হাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার হাত। এবং এখন যেটা হচ্ছে রিফর্ম, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, আমাদের নতুন প্রজন্মের জন্য কাজ, এই সব কিছুই হচ্ছে জনাব তারেক রহমান বিএনপির হাত দিয়ে, যেটার আপনারাও সুফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় দলের নেতৃবৃন্দ। কোরআনে সূরা নাজমে মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে, আর তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। সূরা নাজম 1 নম্বর 53। না, আমি বিশ্বাস করি না। 27 নম্বর পারা। रुको जरा, सब्र करो। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কোরআনের আয়াত তো ভুল বলা যাবে না মাননীয় স্পিকার, কোরআন আয়াত ভুল বলা যাবে না। সূরা নাজমের 53 নম্বর আয়াতে যে কথাটি বলেছেন বিষয়টি এমন নয়। সঠিক হচ্ছে 53 নম্বর সূরা নাজম 39 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাইসাল ইনসানা ইল্লা মা আসা, মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়। উনি বলছেন 53 নম্বর আয়াত, আসলে সূরার নাম্বার হচ্ছে 53, আয়াত নাম্বার হচ্ছে 39। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। এলাকায় কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে এমপি সাহেব কারেন্ট নাই কেন? এই যে এক ঝামেলায় আছি, এটা আপনাকে বুঝাইতে পারবো না। বিদ্যুৎ না থাকলে ফোন দেয়, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেবকে ফোন দেন। আমার কি দোষ? আমার হাতে কি বিদ্যুৎ আছে? আমি কিভাবে এলাকার মানুষকে বুঝাবো? মাননীয় স্পিকার বলেন আপনি। আমি বলুন না, আমার শরম করে। এই কথা আমি এই চেয়ার থেকে বলতে পারি না, এই পাগলার উপর দিয়েও আমাকে যেতে হয়, কারণ আমারও শ্বশুর বাড়ি সিলেটে। সুতরাং পাগলা থেকে সবাই সাবধান থাকবেন, এটাই আমি কামনা করি। রীতিমতো আমাদের মুরব্বী মোল্লা মহিবুল্লাহ বাবুনগরী পরিষ্কার বক্তব্য দিয়েছেন যে জামাতে ইসলামী কোনো ইসলামী দল নয় এবং তারা ইসলামের ক্ষতি করছে। এগুলো আমি বলছি না, আপনারা যেহেতু পাতা উল্টিয়েছেন সেই জন্য আমাকে বলতে পারবেন। আপনারা ইসলামী দল, আপনারা নিজেরা দাবি করেন। কি রকম ইসলামিক দল সেইটুকু শুধু আমি কিছুক্ষণ আগে একটু বয়ান করছি। ওদের ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? ওদের ফতোয়া তো আপনাদের এই পার্লামেন্টে দেওয়া হয়। ফতোয়া কিরকম? ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামাত ইসলামীও ইসলাম নয়। তাই আমাদের চট্টগ্রামে এখন বলতেছে হাল জবানার মুফতি তিনি। আর একটা বললাম না, আলিফ বাতা জানেন না। স্পিকার, আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারে যাব না, ফতোয়ার জন্য পটিয়াও যাব না, ফতোয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ মামলার ক্ষেত্রে মানে স্পিকার রেকর্ডিং একটু বেড়েছে। এইটা পূর্বের চাইতে একটু রেকর্ড বেড়েছে। আগে 2740 ছিল, এইবারের
জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই হিসাবটা সবগুলোর ক্ষেত্রে 3098 হয়েছে, কিছু সংখ্যা বেড়েছে, আমরা সেটা অ্যাড্রেস করছি। এটা আমাদের স্বীকারোক্তি। रुको जरा सबर करो। আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না কাজে মূল্যস্ফীতি হবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী মে মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে 9.42% দাঁড়িয়েছে, যা এপ্রিলে ছিল 9.04%। গত বছরের একই সময়ে এই হার ছিল 9.05%। তুমি ফেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যদি কোনো ব্যক্তি থাকে মাথাতে মাথার যদি কোনো ব্যক্তি থাকে যে আমি মনে করি আমার দেশ নিয়ে খেলা দিই। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? হাফিজ সাহেব থাকলে রিলেট করতে উনি ভোলা মানুষ থাকতেন। ওই স্পিকার একটা বাড়ি সরি হাফিজ সাহেবকে সরি স্পিকার সাহেব থ্যাংক ইউ। সংসদ নেতা, গণমানুষের নেতা যখন দুটি বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়া এবং ভারত সফরে গিয়েছেন, একটা রিক্সাওয়ালা বলতেছিল যে স্যার আমরা অনেকক্ষণ পরিশ্রম করে মাঝে মাঝে একটা বিড়ি টানি, এই বিড়ির উপর ট্যাক্সটা আপনারা কম রাখলে কি ক্ষতি হয়ে যেত? খুব অন্যায় হয়েছে। মাননীয় অর্থমন্ত্রীকে বলবো এই গরিব কৃষকরা জমি রাইলে ওসব বিড়ি খায়, এইটার দিকে আমার মনে হয় আপনার একটু নজর দেওয়া দরকার। অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে কাজ। কি সেই বিষয় দুটো? সেই বিষয় দুটো হচ্ছে, এক, মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে। रुको जरा सबर करो। বিএনপি সরকারের 100 দিনে খুন হয়েছেন 605 জন, নির্যাতনের শিকার 3500 নারী শিশু, বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। চলতি বছরের 4.5 মাসে দেশে ধর্ষণ মামলা হয়েছে 2000-এর বেশি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। অতীতে প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষে সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। তুমি আমার এবারের মতো সাইরা দাও প্লিজ, তোমার দুইটা পায়ে পড়ি, এবারের মতো সাইরা দাও প্লিজ। এটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে, কারণ বিএনপি সরকার অতীতেও প্রমাণ করেছে। रुको जरा सबर करो। বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়নকারী স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। 4 কিলোমিটারের দুটি প্রকল্পে শ্রমিক নিয়োগ, খননের পরিমাণ ও বৃক্ষরোপণে ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে আরটিভির ক্যামেরায়। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে 5,88,000 কোটি টাকা, যা মোট বিতরণ হওয়া ঋণের প্রায় 1/3। বিএনপি নেতার দখলে ঢাকার নবাবগঞ্জের জমিদার বাড়ি ব্রজনিকেতন এলাকার মানুষের অভিযোগ, জাল কাগজপত্র দেখিয়ে বাড়িটি দখল করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার আবু আশফাকের পরিবার, নাম দিয়েছে জজবাড়ি। সারা দেশের প্রায় 150 উপজেলার প্রাথমিক স্কুল ফিডিং প্রকল্পে শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। 11 উপজেলায় অনুসন্ধানে দেখা গেছে সপ্তাহে কলা ও ডিম বানরুটি থেকে লোপাট হচ্ছে 17 কোটি টাকা। খাল নেই রেল ক্রসিংও, এমনকি ইন্ট্রা ক্রসিংও নেই সড়কে। তারপরও প্রায় 13.5 কোটি টাকা খরচে ঢাকার মহাসড়কের নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হচ্ছে সেতু। কেন সরকারের এই অর্থ অপচয় তা স্থানীয়দের কাছে এক রহস্য। এলাকাবাসী বলছেন পুরনো পরিকল্পনাতে চলছে সরকারের টাকা হরিলুটের মহোৎসব। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।